27শে জুলাই শনি মহারাজ বক্রি হচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকার জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। শুভ সংকেত তার কেরিয়ারের প্রতি, তার বিজনেসে এবং ভাগ্যে সমস্ত জায়গা থেকে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওতে আপনারা সত্যতা জানতে পারবেন। এর আগে পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতে ইউটিউব দেখেছেন, ফেসবুক দেখেছেন, ইনস্টাগ্রাম দেখছেন, পডকাস্ট দেখছেন, আপনারা ভ্রমিত হচ্ছেন, ভয়ভীতি হচ্ছে আপনার মনের মধ্যে, কারণ আপনাকে ভয় সৃষ্টি করা হচ্ছে। যারা জ্যোতিষগণ এইভাবে আপনাদের ভয় দেখাচ্ছে, জেনে রাখবেন তারা কিন্তু শুধুমাত্র ব্যবসা করছে। আপনাদের সঠিক রাস্তা, সঠিক সত্য জিনিস জানানো আমার কাজ। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুন। সিংহ রাশির জীবনে এই 138 দিন অর্থাৎ 27শে জুলাই থেকে শুরু করে 11 ডিসেম্বর 2026 সালে এই যে টাইম পিরিয়ডটা আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে। ভিডিওর এন্ডে আমি বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস বলে দেবো, রেমেডিও আপনাদের আলোচনা করব। তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে শুনুন। নমস্কার, রাধে রাধে। আমি আপনাদের লাইফ কোচ শ্রী রুদ্রনাথ, অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি কনসালটেন্ট। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, স্ক্রিনে দেওয়া নাম্বার নোট ডাউন করে নিন, কমেন্টে সিংহ লিখুন এবং তার প্রিন্টশট তুলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করুন। আমি আমার সময় মতো আপনাদের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করে দেওয়ার ব্যবস্থা করব। সর্বপ্রথম আমরা চলে আসব সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে। আমরা সবসময় জেনে রাখি যে শনিদেব বক্রি হচ্ছেন, মানে শনিদেব যখন বক্রি হচ্ছেন তার মানে আমাদের জীবনে আবার অবস্ট্রাকেল নিয়ে আসবে, কারণ শনি মহারাজ আপনাদের অষ্টমভাবে বসে রয়েছে। আমরা সবসময় মনে করে থাকি শনি মহারাজ ডিলের কারগ্রহ। শনি মহারাজ আমাদের জীবনে কর্মের ক্ষেত্রে একটা অবস্ট্রাকেল নিয়ে আসবে, সম্পর্কে একটা অবস্ট্রাকেল নিয়ে আসবে। অবশ্যই বন্ধু না, প্রথম আমাদের বক্রি ব্যাপারটা বুঝতে হবে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন সে কিন্তু আরও বেশি বলশালী হয়, সে কিন্তু কমজোর অবস্থায় থাকে না। আমরা প্রত্যেকেই জানি শনি মহারাজ অর্থাৎ বায়ুতত্ত্বের গ্রহ, আর যেখানে অবস্থান করছে আপনাদের অষ্টম ভাব অর্থাৎ মীন রাশির ঘর। মীন রাশি আমরা প্রত্যেকেই জানি জলতত্ত্ব। আমরা প্রত্যেকেই জানি যখন জলের ওপর দিয়ে বায়ু চলে যায় তখন কি অবস্থা হয়। জল কিন্তু একটু নড়াচড়া দেয়, জলে গভীর পর্যন্ত দেখা যায়, একটু উথাল পাথাল কিন্তু অবশ্যই হয়। সেই উথাল পাথালই আপনাদের জীবনে আসতে চলেছে। শনি মহারাজ এই যে টাইম পিরিয়ডের মধ্যে বক্রি হচ্ছেন, 138টা দিন আপনারা নিজেদের ভুল বুঝতে পারবেন। এই সময় সংশোধন করে এগিয়ে চলার দিন শুরু হয়ে যাচ্ছে। এই সময় নতুন দিশা আপনারা খুঁজে পাবেন। শনি মহারাজ পরিবর্তন করায়। আমরা প্রত্যেকেই জানি আমাদের জীবনে যত বেশি চেঞ্জেস আমরা করতে পারবো, পরিবর্তন আমরা আনতে পারবো, তত কিন্তু সাফল্যের সিঁড়িতে আমরা এগিয়ে যেতে পারবো। অনেক সময় লক্ষ্য করা যায় অনেকে আমার কাছে আসেন, অনেকে আমার সাথে আলোচনা করেন, অনেকে ভয় নিয়ে আসেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ভয় ছেড়ে দিন। আপনারা অবশ্যই পজিটিভভাবে বিষয়টা দেখুন। শনি মহারাজ বক্রি হচ্ছেন, নেগেটিভ থিঙ্কিং আনবেন না। যত বেশি নেগেটিভ হবেন জীবনে তত নেগেটিভ এফেক্ট কিন্তু আপনারা পাবেন। অধিকাংশ মানুষের জীবনে ভয় কিন্তু তার জীবনে বাধা হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই সঠিক পথ পেতে হলে আপনাকে সঠিক সত্যতাও আপনাকে জানতে হবে। শনি মহারাজ আপনাদের ষষ্ঠ ভাব এবং সপ্তম ভাবে লর্ড হয়ে অষ্টম ভাবে অবস্থান করছে। অষ্টম ভাবকে আমরা অবস্ট্রাকেল ভাব বলে থাকি, অর্থাৎ জীবনে যে অবস্ট্রাকেলগুলো ছিল এবার কিন্তু কাটার সুযোগ এসছে। শুধুমাত্র ধৈর্য এবং অনুশাসন প্রয়োজন আছে। যদি ধৈর্য ধরতে পারেন, অনুশাসনভাবে চলতে পারেন, তাহলে এর ফলাফল আপনাদের অবাক করে দেবে। শনি মহারাজ যখন বক্রি হন তখন একটু গম্ভীর হয়ে যান, স্থির হয়ে যান। এই সময়টা আপনাদের কিন্তু একটু স্থির হতে হবে। যেই কাজটা করছেন সেই কাজ থেকে শিখুন, বুঝুন, তারপরে ইমপ্লিমেন্ট করুন। একটু ধীরে ধীরে চলুন। সমস্ত কাজ করবার সময় অবশ্যই এক্সপার্টের রায় নিয়ে নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে আপনাকে চলতে হবে, তবেই সাফল্য আসবে। শনি মহারাজ তাই বলছেন। অষ্টম ভাব অর্থাৎ যারা গুপ্ত জ্ঞান, গুপ্ত রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। অর্থাৎ ডেপ পর্যন্ত যেই প্রশ্নগুলো আপনার কাছে অনেক দিন ধরে ক্লিয়ার হয়নি সেই প্রশ্নের আনসার কিন্তু এই সময় আপনি পাবেন। যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন বা রিসার্চ করছেন, জ্যোতিষশাস্ত্র নিয়ে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে এই সময় ক্লায়েন্ট বৃদ্ধি হবে, তাদের জ্ঞান বৃদ্ধি হবে, নতুন নতুন জায়গায় প্রচার হবে, তার জীবনে উন্নতি অবশ্যই এই সময় লক্ষ্য করা যাচ্ছে।
সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে আমি বলবো, যারা দীর্ঘদিন ধরে ভাবছেন ফর্ম ফিল আপ করবেন, দূরে গিয়ে যাত্রা করে এডুকেশন নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু খুব মঙ্গল। দ্বাদশ ভাবকে আমরা তিক ভাব বলে থাকি, দ্বাদশ ভাব একটু চ্যালেঞ্জিং ভাব বলা হয়ে থাকে। আপনাদের সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি শনি মহারাজকে দেখছে, অষ্টমভাবে বাধারভাবে শনি মহারাজ অবস্থান করছে। অর্থাৎ যে অবস্ট্যাকেলগুলো এখন ছিল, সেই অবস্ট্যাকেলগুলো কেটিয়ে উঠে আপনারা কিন্তু সঠিক দিশা, সঠিক পথ দেখতে পাবেন। এই অষ্টম ভাবকে বলা হয়ে থাকে আচমকা লাভ। অর্থাৎ অতীতে আপনি কাজ করেছেন, যেই কাজে রেমুনেশন আপনার পাওয়ার দরকার ছিল, সেই সময় আপনি পাননি। এই 38 দিনে, অর্থাৎ 138 দিনে আপনার সেই রেমুনেশন আপনি পেয়ে যাবেন। এই জায়গাকে বলা হয়ে থাকে অষ্টম ভাব ষড়যন্ত্রের ভাব। অবশ্যই আমি আপনাদের সতর্কতা রাখতে বলবো, আপনারা অবশ্যই পলিটিক্সের শিকার হবেন না। অফিসে পলিটিক্স বা গৃহস্থানে পলিটিক্স করা আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে দাঁড়াবে, কারণ এই সময় কিন্তু বাক সংযমী হতে হবে। যে কোনো কাজ আপনাকে বুঝে করতে হবে, কারণ শনির ঢাইয়াও আপনাদের চলছে। তাই অবশ্যই যে কোনো কাজ মাথা ঠান্ডা করে বুঝে না চলতে পারলে পারিবারিক জায়গা থেকে, রিলেশনের জায়গা থেকে এবং আপনাদের কাজের জায়গায় কিন্তু সমস্যা আসলেও আসতে পারে। শনি মহারাজ অষ্টমভাবে অবস্থান করছে বক্রী অবস্থায়। যখন শনি মহারাজ বক্রী হচ্ছেন, তখন এক ঘর পেছনে কিন্তু তার কার্যকারিতা হচ্ছে। অর্থাৎ এক ঘর পিছনের ফলও কিন্তু তিনি দেবেন, তার প্রতি ফোকাস থাকবে। অর্থাৎ সপ্তমভাবে ফোকাস থাকবে। সপ্তম ভাবকে আমরা পরিবারের বৈবাহিক স্থান বলে থাকি, পার্টনারের স্থান আমরা বলে থাকি। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যদি স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে একটা সমস্যা ক্রিয়েট হয়েছে, সমাধান হচ্ছে না, এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন শনির ওপর আছে এবং শনি যখন এক ঘর পিছনে দেখছে, সেই সমস্যার সমাধান হবে। এই সময় আপনি রিয়ালাইজ করবেন, আপনার পার্টনারও রিয়ালাইজ করবে কোন জায়গায় সম্পর্কে ভুল হয়েছে, কোন কথাটা ভুল বলায় সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছে। এই সময় কিন্তু বোঝাপড়া করে নেওয়ার সময় আসছে। অর্থাৎ 138 দিন আপনাদের সম্পর্ক ঠিকঠাক রাখতে পারবেন। যারা মনে করছেন পার্টনারশিপ বিজনেস করবেন, তাদের উদ্দেশ্যে বলবো, এবার কিন্তু আপনারা পার্টনারশিপ বিজনেস অবশ্যই করতে পারেন, আপনারা ডিড ফাইনাল করতে পারেন। এই সময় যদি পার্টনারশিপ বিজনেস করেন, তাহলে অবশ্যই সেই ব্যবসা অনেক দূর পর্যন্ত যাবে। অবশ্যই সামনের লোককে আপনাকে বিলিভ করতে হবে, বিশ্বাস রাখতে হবে, তাহলে ব্যবসা অনেক দূর পর্যন্ত যাবে। কারণ সপ্তম ভাবকে সেল ব্যবসাও বলা হয়ে থাকে। এই সময় যদি ব্যবসার ফোকাস বাড়াতে পারেন, পরিশ্রম বেশি করতে পারেন, এফোর্ট বাড়াতে পারেন এবং সততা আপনি রাখতে পারেন নিজের ব্যবসার প্রতি, তাহলে ব্যবসাও কিন্তু স্প্যান বৃদ্ধি পাবে, নতুন নতুন ক্লায়েন্ট আপনার কাছে আসবে, আপনি নতুন টেন্ডারও এই সময় পেয়ে যাবেন। এছাড়াও শনি মহারাজ অষ্টমভাবে যখন অবস্থান করছেন, তার দৃষ্টিও বিশেষ গুরুত্বপূর্ণ। শনি মহারাজের সপ্তম দৃষ্টি হয়ে থাকে, দশম দৃষ্টি হয়ে থাকে এবং তৃতীয় দৃষ্টিও হয়ে থাকে। শনি মহারাজ কর্মের কারক গ্রহ, অষ্টমভাবে বাধারভাবে অবস্থান করছে এবং কর্মভাবকে দেখছে। এই সময় আপনাদের উদ্দেশ্যে বলবো, দীর্ঘদিন ধরে যারা প্রমোশনের জন্য ট্রাই করছেন, প্রমোশন হচ্ছিল না, এই 138 দিন আপনাদের প্রমোশন অবশ্যই হবে। যারা জবের জন্য ট্রাই করছিলেন, দীর্ঘদিন ধরে জব পাচ্ছিলেন না, তারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিলে, তারা এই সময় ইন্টারভিউ দিলে অবশ্যই সাকসেস অবশ্যই হবেন। এর পাশাপাশি যারা ট্রান্সফার চাইছেন, মনোমতো জায়গায় ট্রান্সফার চাইছেন, এই সময় অবশ্যই হবে। এই সময় প্রমোশন বৃদ্ধি পাবে, স্যালারি বৃদ্ধি পাবে। এই সময় আপনাদের অনেক অভিজ্ঞতা আপনি সঞ্চয় করতে পারবেন, অনেক কিছু শিখতে আপনারা পারবেন, যার মাধ্যমে নতুন দিশা, নতুন পথ কিন্তু আপনারা খুঁজে পাবেন। অর্থাৎ কর্মের মাধ্যমে আপনাদের জীবনে একটা ভাগ্যের পরিবর্তন, একটা আমূল পরিবর্তন হতে চলেছে। শনি মহারাজ অষ্টমভাবে অবস্থান এবং দ্বিতীয়ভাবে তার দৃষ্টি। এক্ষেত্রে অবশ্যই আমি বলবো, একটু সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। দ্বিতীয় ভাবকে বাণী স্থান বলা হয়ে থাকে। বাক সংযমী অবশ্যই আপনাদের হতে হবে। এমন কথা বলে ফেলবেন না যাতে পরিবার থেকে আপনি দূরে হয়ে যান, কারণ কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্য করা যায় সত্য কিন্তু অপ্রিয় হয়ে থাকে। তাই অবশ্যই সত্য কথা বলবেন। এছাড়াও দ্বিতীয় ভাবকে বলা হয়ে থাকে ফুড হ্যাবিট, অর্থাৎ এই সময়টা আপনাকে ফুড হ্যাবিটটাকে ঠিকঠাক রাখতে হবে। যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনিদেবের অবস্থান সঠিক না হয়ে থাকে, সঠিক না হওয়া বলতে বোঝায় দুর্বল যদি হয়ে থাকে, রেট্রোগেট ডেবিলেটেড অবস্থায় থাকে বা 70 রাশি ঘরে শনি বসে থাকে, অর্থাৎ ওভারঅল যদি বলা যায় শনি যদি আপনাদের জন্মছকে খারাপ হয়ে থাকে, তাহলে কিন্তু হেলথের জায়গা থেকে একটু দুশ্চিন্তা আপনাদের আছে। কারণ এই সময় গলার সমস্যা, এই সময় দাঁতের সমস্যা বৃদ্ধি পেতে পারে, এই সময় লিভারের সমস্যা, স্টমাক রিলেটেড ইস্যু তৈরি হতে পারে, এই সময় কোষ্ঠকাঠিন্য আপনাদের হতে পারে। তাই অবশ্যই ডক্টরি পরামর্শ
পরামর্শ নিয়ে চলতে হবে যদি আপনাদের পার্সোনাল বার্থ চার্টের সমস্যা থাকে। যারা পার্সোনাল বার্থ চার্ট অ্যানালাইসিস করাতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা যায় পার্সোনাল বার্থ চার্টে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়ে গিয়ে থাকে। সেই সমস্যাগুলোর জন্য কিন্তু মানুষ যতই এগোতে চেষ্টা করে সামনের দিকে আটকে যায়। তাই রিলেশনে বাধা, কর্মক্ষেত্রে বাধা, সমস্ত জায়গা থেকে অবস্টাকেল ফেস করে। তাই পার্সোনাল বার্থ চার্ট দেখে অ্যানালাইসিস করে যদি সমস্যা থাকে তার লঘুকরণ সেটাকে কাটিয়ে অবশ্যই নিতে হবে। এছাড়াও যখন দ্বিতীয়ভাবে শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় ভাবকে ধন ভাব বলা হয়ে থাকে। এই সময় অবশ্যই আপনাদের সঞ্চয় হবে, কিন্তু সেই সঞ্চয় ধীরে ধীরে হবে, কারণ দ্বিতীয় ভাবকে সম্পত্তির ভাবও বলা হয়ে থাকে। যদি সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, অর্থাৎ পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা বা শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই সময় কিন্তু আপনাকে একটু বাকসংযমী হতে হবে। এই সময় সমস্যা বৃদ্ধি পেতে পারে, আপনি এগিয়ে কোনো পলিটিক্সের শিকার কিন্তু আপনি হতে পারেন। শনি মহারাজের দৃষ্টি অর্থাৎ দশম দৃষ্টি পঞ্চম ভাবে পড়েছে। পঞ্চম ভাবকে বলা হয়ে থাকে লাভ রিলেশন। এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে, বাক সংযমী আপনাদের হতে হবে। যদি সম্পর্ক ঠিকঠাক রাখতে হয় তাহলে এই 138 দিন আপনাকে একটু সংযত হতে হবে, বাক সংযমী, বুঝে কথা বলা, বুঝে চলা। এই সময় কিন্তু সম্পর্কে একটা ডিট্যাচমেন্টও আপনার আসতে পারে। আবার যারা নতুন করে সম্পর্ক তৈরি করাতে চাইছেন, শনি মহারাজ পরিবর্তন চায়, এই সময় নতুন সম্পর্ক আপনাদের তৈরি হতে পারে। আবার যদি মনে করে থাকেন আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা হচ্ছে, যদি আপনি নিজেকে সংযত করেন, নিজে যদি সৎ হন, অতীতে যদি আপনি ভালোভাবে ঠিকঠাকভাবে চলে এসেছেন, তাহলে সম্পর্ক খারাপ থাকলে সেই সম্পর্ক কিন্তু ভালো হওয়ার সুযোগ এই সময় এসছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, মানুষের জীবনে যেটা মানুষ চায় সেটা মানুষ করতে পারে যদি তার মধ্যে একাগ্রতা থাকে, পরিশ্রম করার ক্ষমতা থাকে, সে যদি হার্ডওয়ার্ক ডিটারমিনেশন তার মধ্যে থাকে, সততা অনেস্টি যদি তার মধ্যে থাকে, অবশ্যই কিন্তু ওভারকাম করা সম্ভব। তাই এই সময়টা আপনারা শনি মহারাজ বক্রি হচ্ছে বা আপনাদের ঢাইয়া চলছে, দীর্ঘ সময় ধরে আপনাদের ঢাইয়া চলছে, এটা ভাবলে কিন্তু চলবে না। মনের মধ্যে জোর আনতে হবে, যে কাজটা আপনি করছেন সেখানে আপনাকে ফোকাস বাড়াতে হবে, আপনাকে এফোর্ট আগের থেকে অনেক অংশে দিতে হবে। যারা ইনভেস্টমেন্ট করতে চাইছেন অবশ্যই আমি তাদের উদ্দেশ্যে বলবো শর্ট টার্ম এই সময় ইনভেস্টমেন্ট করবেন না, একটু লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন। পঞ্চম ভাবকে বলা হয়ে থাকে শেয়ার মার্কেট, আচমকা এমন ইনভেস্টমেন্ট করে ফেলবেন না, না বুঝে এক্সপার্টের রায় ছাড়া কোনো ইনভেস্টমেন্ট করলে এই সময়টা অবশ্যই আপনাদের সমস্যা আসতে পারে। তাই বুঝে আপনাদের ইনভেস্টমেন্ট করতে হবে। এই সময়টা বিশেষ করে আমি আপনাদের বলবো ঢাইয়া চলছে, সিংহ রাশি রবির জাতক আপনারা, অগ্নিতত্ত্বের রাশি অর্থাৎ ফায়ার এলিমেন্ট আপনারা, অবশ্যই প্রতিদিন আপনাদের হনুমান চল্লিশা নিত্য জপ করলে আপনার সুফল অবশ্যই পাবেন। এর পাশাপাশি শনিদেবের বীজ মন্ত্র জপ করুন, ওম প্রাম প্রিম পম শনিশ্বরায় নমঃ। দেবাদিদেব মাথায় জল অভিষেক অবশ্যই সোমবার করে করতে হবে, তাহলে মানসিক শান্তি আপনি পাবেন, আপনাদের চন্দ্রমা ব্যালেন্স হবে। যে কাজটা আপনি করছেন অর্থাৎ বুঝে আপনাকে করতে হবে, কোনো কাজে আপনি ফায়ার হয়ে যাবেন না, মাথা ঠান্ডাভাবে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন। এছাড়াও আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো সামনের দিন অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ এবং 11 তারিখে কৌশিকী অমাবস্যা পড়ছে। এই দিনটা বড় পবিত্র দিন। যাদের জন্মছকে আপনারা প্রত্যেকেই জানেন যদি কোনো রকম দোষ তৈরি হয়ে গিয়ে থাকে, সেটা মাঙ্গলিক দোষ হতে পারে, ছায়াদোষ হতে পারে, কালসর্পদোষ হতে পারে, দারিদ্র দোষ হতে পারে। এই সমস্ত দোষগুলো থাকার জন্য মানুষের জীবনে অবস্ট্যাকেল আসে। মানুষ চেয়েও সম্পূর্ণ কাজ কিন্তু করে উঠতে পারে না, কর্মে বাধা হয়, বিবাহ জীবনে বাধা হয়, পারিবারিক জায়গা থেকে বাধা হয়, সমস্ত জায়গা থেকে তার একটা অবস্ট্যাকেল ভাব চলে আসে। তাই এগুলো যদি কাটাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এদিন একটা হোম যজ্ঞের আয়োজন করেছি তারাপীঠ মহাশ্মশানে। এই পবিত্র দিনে যদি আপনারা দোষ খণ্ডন করে নিতে পারেন তাহলে জীবনে অনেক অংশে আপনারা এগিয়ে যাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।